आफ्टरनून एवरीवन वेलकम टू माई चैनल उइथ ए निउ ब्लग। केमन आछो तोमरा सबाई? आमिओ खूब भालो आछि। आजकेर ब्लगटा अनेकटाई लेट हो गेलो स्टार्ट करते। भेबेछिलाम सकाल थेके स्टार्ट करबो जेहेतु आजके सानडे छिलो, बाट हये उठलो ना कारण कालके रात्रे ना आमार घुम ठीकमतो हयनि। 3টে সাড়ে 3টে থেকে যে উঠেছি আর ঘুমোইনি। সকালে একটু ঘুমিয়েছিলাম বাট ওটাও ঠিকঠাক হয়নি, তো লেট হয়ে গেল। আর এখন স্নান টান করে আসার পরে ফ্রেশ লাগছে, তো ভাবলাম এখন থেকেই স্টার্ট করি। আর আজকে যেহেতু রান্নাকারী আমাদের আসে না, মানে সানডে সানডে ছুটি নেয়, আমরাও চাই একদিন আমরা নিজেরা নিজেদের মতো বানিয়ে করে খাই। তো আজকে রঞ্জিত চিকেন বানাচ্ছে, ওকে বলেছিলাম একটু অন্যরকম স্টাইলে বানাতে, তো ও বানাচ্ছে ওই তোমার ধনে পাতা দিয়ে কী সব দিয়ে বানাচ্ছে। আর আমি বানিয়েছি আমের চাটনি। আর আমটা কবে থেকে এনে রাখা ছিল, বানানোই হচ্ছিল না, কারণ ওটা কাঁচা আম চাটনির জন্যই এসেছিলো আর নাহলে টক ডালের জন্য। আজকে ঘুম যেহেতু হয়নি না, আমাকে একটু টক টক খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম টক ঝাল মিষ্টি করে বানাবো। তো ওই হিসাবে বানিয়েছি। আর রান্না অলমোস্ট হয়ে গেছে, রঞ্জিত রান্না করে কমপ্লিট করলেই আমরা খেয়ে নেব। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ফল টল খাওয়া হয়ে গেছে। দিদা এতটাই তরমুজ কেটেছিল, আর তরমুজ আমার এত ভালো লাগে, পেট ভর্তি হয়ে যায়, তাও ছাড়তে ইচ্ছা করে না। আর প্যারা তরমুজ সব কেটেছিলেন, ওগুলো খাওয়া দাওয়া করলাম। এখন ঘুমোতে এসেছি, যেহেতু রাত্রে ঘুম হয়েছিল না। আর এখন না ঘুমালে আবার সন্ধ্যার সময় মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যাবে, তাই এখন রেস্ট নেব। আর জানি না ব্যাঙ্গালোরে কি ওয়েদার হয়েছে, একটা গরম চিপচিপে গরম, কোনোদিন এরকম গরম পড়েনি। আমার মনে হচ্ছে মা বাবার সঙ্গে কথা হয়েছিল, বলছেন ওখানে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, যে ব্যাঙ্গালোরের ওয়েদার ওখানে চলে গেছে। আমি বলছিলাম এমনি মজা করে যে আর ওখানকার গরম এখানে চলে আসে। দিদাকেও বলছিলাম তুমি গরম নিয়ে এসছো মনে হয়, এত গরম কোনোদিনই ব্যাঙ্গালোরে পড়ে না, বিরক্ত লাগছে একদম। আর এখন যাই রেস্ট করব, তারপরে তোমার সঙ্গে আবার বিকালে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে পড়েছি, ঘুমানো তো ঠিক মতো হয়নি, 8 ঘন্টায় ঘুমিয়েছিলাম মাত্র, তারপরে এমনি শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। এখন রঞ্জিতকে বললাম চপ খেতে ইচ্ছা করছিল, ও নিয়ে এসছে চপ। এখানে একটা চপের দোকান খুলেছে, পুরো একদম ওখানকার মতো চপ পাওয়া যায়। এখন দিদাকে বললাম মুড়ি মাখাতে, আমিও দিদা মুড়ি খাবো, রঞ্জিত আর অর্ক কোয়েলেরাও আসছে, তখন এলে ওরা শুধু চপ টপ খাবে। তো দিদা এখন মুড়ি মাখানোর জন্য, আর পেঁয়াজও নিয়ে এসছে, পেঁয়াজটাও খুব ভালো বানায়। এই যে অর্ক এখন এসছে, 7টার সময় 6টার সময় ফোন করা হয়েছিল, অর্ক এখন এসছে। ওরা নিয়ে এসছে কেক, পাপ, এই যেটা মাশরুম পাপ, কিন্তু মাশরুম পাপটা তো আমি খাবো না এখন। হ্যাঁ রাখা যায় মাইক্রোওয়েভে, না ইয়েতে করে গরম করিস না, তেল ছেড়ে দেবে। আর এটাতে ওই ইয়ে আছে মাওয়া কেক, কেকটা একটু খোল। এটা কাকার জন্য নিয়ে এসছিস, মিস হয়ে গেল, এটা খাওয়া হবে না। আর এই যে কোয়েল এসে চপবাটি ধরে নিয়েছে, এই যে দিদারা খাবেন পাপ। আর এই যে এই কেকটা মাওয়া কেক, দারুণ খেতে। এটা ওই ইয়ে দিয়ে তৈরি না, কি দিয়ে, খোয়া দিয়ে তৈরি কেকটা। গুড আফটারনুন এভরিওয়ান। আর দুদিনের আগের ব্লগটাই কন্টিনিউ করছি, ওটা এন্ড করা হয়নি, আর কয়েকদিন ভিডিও করা হয়নি। আর আজকে অনেকটাই আনন্দ, কারণ আমি 7 মাসের সময় বলেছিলাম যে আমার মা আসতে পারেনি, মানে শাশুড়ি মা আসতে পারেননি, তো উনি এসছেন 2 দিন হলো। আর ওটার জন্য সবাই মানে আমরা খুবই আনন্দ, মানে এতদিন আসতে পারছিলেন না, ওনারও মন খারাপ ছিল খুবই, আসতে পারছেন না বলে। তো মা এসছেন 9 মাসের স্বাদ খাওয়ানোর জন্য, আর এখন থাকবেন কিছুদিন। আর আমি বলেছিলাম যে আমাকে অনেক ওই মাগুর মাছ, কই মাছ আর ওই গুগলি খেতে ইচ্ছে করছে, এখানে তো পাওয়া যায় না, হাইব্রিড পাওয়া যায়। তো উনি ও সব কিছু নিয়ে এসছেন, যা যা আমার পছন্দের নিয়ে এসছেন। আজকে মাই রান্না করেছে গুগলির তরকারি পোস্ত টোস্ত দিয়ে। এখন লাঞ্চ করতে যাব, আর আমি পরে শাশুড়ি মাকে ভিডিওতে আনবো, একটু লজ্জা পাচ্ছেন ভিডিওতে আসার জন্য। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। রান্না হয়ে গেছে, অনেক কিছু রান্না হয়েছে আজকে। এই যে এখানে রান্না হয়েছে মাছের, ওই মাছ ছেঁচে বানিয়েছেন পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, এটা কি নদীর একটা মাছ। আর এখানে মা বানিয়েছেন, এটা হচ্ছে গুগলির তরকারি, যেটা আমি অনেকদিন থেকে ওয়েট করেছিলাম খাবো বলে, পাতলা করে বানিয়েছেন পোস্ত টোস্ত দিয়ে। আর এখানে হয়েছে এটাই ভিন্ডি আলু তরকারি, যে বেবি আছে ও রান্না করে দিয়ে গেছে। আর আছে শাক ভাজা। জ্যোতি এসছে, জ্যোতি রান্না প্লেট বেড়ে দেবে। আর কোনো মা দাঁড়িয়ে আছেন, ভিডিও বানাচ্ছে, দেখছেন প্রথমবার, তো ওইটা দেখছেন কেমন করে বানাচ্ছি। আগে জ্যোতি বেড়ে দেবে খাবার।
গুড মর্নিং এভরিওয়ান। মর্নিংটা আমার অনেক লেটেই হয়, এখন উঠতে পারি না, ঘুম ভাঙে না, সারা রাত ঘুমোই না তাই। আর আজকে হচ্ছে ওই 9 মাসের 7 মাসের সাথে যখন বলেছিলাম আমার শাশুড়ি মা আসতে পারেননি, তো এসেছেন 2 দিন হলো ওই 7 খাওয়ানোর জন্য। এবারে মাকে মিস করছি, মা আগেরবারে মা ছিলেন, এবারে মা থাকতে পারেননি। বাট ছোটো মোটো করে হচ্ছে 9 মাসের 7টা, আগেরবারে অনেক বড় করে ধুমধাম করে হয়েছিল। আর এখন শরীরও আমার অনেকটাই খারাপ, মানে একদম বসতে তো পারছি না, হাঁটতেও পারছি না, অনেকটাই প্রবলেম হচ্ছে। ওই জাস্ট বাড়িতে যেরকম জ্যোতি এসছে, তারপরে মা এসছেন, আর রিঙ্কুর মা এসছে। রিঙ্কু আসতে পারেনি কারণ আমার এই 7গুলো না পুরো উইকডেজে পড়েছে, কোনোটাই উইকেন্ডে পড়েনি। তো ওরা আর কত ছুটি নেবে, তো ওরা সব সন্ধ্যের সময় আসবে। আর এখন জাস্ট বাড়ির আমরা কজন, দিদা, আমি আর আন্টি আর মা আর জ্যোতি এসেছে। তো এখন রান্নাবান্না হচ্ছে, তো চলো দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর আমি যতটা পারি ব্লগ বানাবো। আর এখন মানে কিছুই ভালো লাগে না, ব্লগ বানাতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। অলরেডি ডেট চলে এসছে, অনেকটাই কাছে। আর একটা ডেট ছিল সামনের সপ্তাহে রবিবার, মানে ওটা উইকডেজ হতো, উইকেন্ড হতো। বাট ওই ডেট অবধি রিস্ক নেওয়াটা ঠিক হবে না বললেন। ওর আগেও ডক্টর বলে দিয়েছে যে কোনো টাইমে, মানে ওই 20 দিনের মধ্যে হতে পারে। তো ওই জন্য এই ডেটটাই আমরা চুজ করেছি। তো চলো দেখতে থাকো। আর আমি স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন বসেছি। দিদা এখানে আমার শাড়িটা আয়রন করে দিয়েছে। মা নিয়ে এসছে সম্বলপুর থেকে শাড়ি। আমি বলেছিলাম একদম শাড়িটাটি পরতে ইচ্ছে করছে না, একদম কটনের কিছু সফটওয়ালা আনবে, তাহলে আমি পরতে পারবো। তো এই শাড়িটা কালকে পিকো টিকো করে নিয়ে এসছে রঞ্জিত, আর এখন দিদা আয়রনও করে দিয়েছে। এখানে রাখা আছে শাড়িটা। এটা হয়তো ফটোতে হয়তো ব্ল্যাক দেখাচ্ছে, কিন্তু এটা ব্ল্যাক নয়, এটা ওই কফি কালার, কফি টাইপের কালার আছে, আর খুব সফট। এটা পরেও আরাম পাবো, আর কোনো প্রবলেমও হবে না। আজকে রান্নাঘরে অনেকটাই ভিড়, এখানে 3 জন লেগেছে। এখানে আন্টি বানাচ্ছে, কি করছে আন্টি? লঙ্কা ছাড়াচ্ছেন, আদা রসুন ছাড়িয়ে রেখেছেন। এখানে মা আর জ্যোতি পোলাও বানাচ্ছে, পোলাও হচ্ছে। জ্যোতি সকাল সকাল এসেছে আজকে, আমি ভাবছিলাম আসবে না, লেট করবে। আর মা বানিয়েছে, আর মা পায়েসও বানিয়ে দিয়েছে। এই যে এখানে পায়েস বানানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি আমি। আর এখানে মা দিদা সাজাচ্ছেন, অলরেডি সাজানো হয়ে গেছে, মিষ্টিতে সাজাবেন। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর তাড়াহুড়ো করে পুরো হয়েছে, কারণ টাইম হয়ে যাচ্ছিলো। সবকিছু রান্না বাড়িতে হচ্ছিলো, আর রঞ্জিতের অফিস ছিল, অফিস করতে করতে ও রান্না করেছে। আর মাও এতগুলো আইটেম রান্না হচ্ছিলো, মা করেছে। তো তাই তারা অনেকটা লেট হয়েছিল, একদম এক্স্যাক্ট 10 মিনিট আগে, টাইম বাকি থাকার 10 মিনিট আগে খেয়েছি। আর রঞ্জিত তখনই আমার সঙ্গে একটু খেয়েছিল, আর এখন আবার চলে গেছে মিটিংয়ে। ওর যেহেতু ছুটি নেই, ও কাজ করছে। আর মাদেরও সবার খাওয়া হয়ে গেছে, এখন অনেকটাই টায়ার্ড, শাড়িটারি চেঞ্জ করলে একটু আরাম হবে। রাত্রেবেলা এখন অর্ক কোয়েলরা এসেছে, খাওয়া দাওয়া খাবে, আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এখানে কোয়েল আর দিদা হাঁটাহাঁটি করছেন ঘরের ভিতরে, খাওয়ার পরে হাঁটা হচ্ছে। এটা হাইট দেখছো কি তোমার, লম্বা। আর এটা এসো হাঁটো। দাঁড়িয়ে গেলেন কেন? ভিডিও করতে দাঁড়িয়ে গেছেন আর আসেননি। এই যে হাঁটাহাঁটি চলছে। কোয়েল এরকম হাঁটলে কোনোদিনই কিছু হবে না। দিদার সঙ্গে হাঁটতে হচ্ছে পাল্লা দিয়ে। দিদা জোরে হাঁটো। আর এখানে মা, জ্যোতি, আন্টি খাচ্ছে, আর অর্ক খেতে দিতে এসছে। মানে অর্ককে মা এত খাইয়েছেন, এখন অর্ক বলছে আমিও খাওয়াবো। না আমি তো বাইরে, তুমি জানো আমি সার্ভ করতে কত ভালোবাসিস। খা, আর খাওয়া, খেতে না দিলে আরেকবার বসবি খেতে। অনেক বেশি হয়ে গেছে। পোলাওটা কিন্তু দারুণ হয়েছিল, পোলাওটা। হ্যাঁ পোলাওটা দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল পোলাওটা। মাংসও খুব ভালো হয়েছিল।